শেখ হাসিনা এবং তার দোসরদের বিরুদ্ধে একের পর এক মামলার পাহাড় জমতে শুরু করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা শাপলা চত্বরে গণহত্যা, এবং সেই গণহত্যার অভিযোগ এনে মামলার আবেদন করা হয়েছে, যেখানে শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা দায়েরের কথা বলা হয়েছে। দর্শক, আপনারা জানেন সেই 2013 সালের 5ই মে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যতগুলো বড় ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে তার মধ্যে এটি আরেকটি। প্রথম কথা হলো যে সবচেয়ে বড় গণহত্যার ঘটনা সাম্প্রতিক সময় ঘটেছে, যেটি গত জুলাই থেকে, অর্থাৎ 16ই বা 15ই জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত সংঘটিত হয়েছে। তার মধ্যে এক দিনেই 3 থেকে 400 মারা গেছে, এবং তার মধ্যে সিংহভাগই হচ্ছে শিক্ষার্থী, এবং তার প্রেক্ষিতেই একটি গণঅভ্যুত্থান এবং গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন। কিন্তু এই গণহত্যার একটি প্রথম যেটি সূচনা হয়েছিল 2013 সালের 5ই মে। সেদিন সবাই জানেন যে পুলিশের তৎকালীন আইজিপি বা কমিশনার ছিলেন বেনজির আহমেদ। তার নেতৃত্বে এই গণহত্যা সংঘটিত হয়। তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং এই নেতৃত্ব দেওয়ার কারণে বেনজির আহমেদ নানাভাবে পুরস্কৃত হয়েছেন। সেই ঘটনার ব্যাপারে একটি মামলার আবেদন করা হয়েছে। খবরে বলা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে 2013 সালের 5ই মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে। এই ঘটনায় আসলে কতজন মারা গেছে তার কোনো ইয়াত্তা নেই। এমনিতেই সবাই, অধিকাংশই ছিল মাদ্রাসা পড়ুয়া, ফলে মাদ্রাসার যারা যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থী যারা মারা গিয়েছিল সেই হতাহতের সংখ্যা আজ পর্যন্ত প্রকাশিত হয়নি। প্রকৃত সংখ্যা প্রথম দফায় তারা অল্প কিছু 10-12 জন এরকম উল্লেখ করেছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় বিভিন্ন সূত্র বলা হচ্ছে প্রচুর হতাহতের ঘটনা ঘটেছে, এবং সেই হতাহতদেরকে তাদের লাশগুলো সরিয়ে নেওয়া হয় এবং এক পর্যায়ে গুম করা হয়। সেই সংখ্যা কত আজও তার পরিবার ভয়ে, এই গত 15 বছরের তারা ভয়ে মুখ খুলেনি, এবং সঠিক সংখ্যাটাও জানতে চাওয়া হয়নি, প্রকাশ হয়নি। এই কারণে কোনো পরিবার দাবি করেনি, এই কারণে যে যাতে তার পুরো পরিবার আবার হয়রানির মুখে না পড়ে। ফলে খুবই সফলভাবে এই গণহত্যাটি চাপা রাখতে সমর্থ হয়েছিল তৎকালীন সরকার। রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে বাংলাদেশ পিপলস পার্টি চেয়ারম্যান বাবুল সরদার চাখারি এই মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার বাদী বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি এই তথ্য নিশ্চিত করেন। মামলার অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মাহবুবুল আলম হানিফ, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আবুল কালাম আজাদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস, এনএসআইয়ের প্রধান জিয়াউল হাসান, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, হাসান মাহবুব খন্দকার, তৎকালীন র্যাব প্রধান একেএম শহীদুল হক সহ মোট 34 জন। অভিযোগে বলা হয় যে আওয়ামী লীগ ও সরকারের ছত্রছায়ায় ব্লগাররা ধর্মীয় অবমাননা ও হজরত মোহাম্মদ সম্পর্কে কটূক্তি এবং বাজে মন্তব্য লেখালেখির প্রতিবাদে হেফাজত ইসলাম সরকারের কাছে 13 দফা দাবি জানায়। সরকার দাবি না মানার কারণে 2013 সালের 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে দাবি আদায়ের জন্য রাস্তায় অবস্থান নেয়। আসামিরা যোগসাজশে 5ই মে রাত 11টা থেকে 6ই মে ভোর পর্যন্ত রাস্তা ও বিদ্যুৎ লাইন বন্ধ করে শেখ হাসিনার মদদে পুলিশ ও আর্মি সদস্যরা সহ মিলে নিরীহ মাদ্রাসা ছাত্র ও পথচারী লোকদের উপর গণহত্যা চালায়। হত্যার পর সরকারি সিটি কর্পোরেশনের গাড়ি এনে লাশগুলো অজ্ঞাত স্থানে গুম করে ফেলা হয়। ওই অভিযানে রাজনীতিক সহ নিরীহ প্রায় 3 থেকে 3,500 মানুষ নির্বিচারে গণহত্যার অভিযোগ করেন বাদী। এখন দেখার বিষয় যে এই মামলা খুবই ক্রিটিক্যাল মামলা। এটি তদন্ত করে হতাহতের প্রকৃত সংখ্যা বের করা দুরূহ কাজ, কিন্তু এখন এই দাবি সহ আরো অনেক হত্যার ঘটনা বা অভিযোগ, সেইগুলো একের পর এক মামলা চলছে।
প্রতিদিনই। দর্শক, এই মানে কতদিন এই অন্তর্বর্তী সরকারের এইসব মামলার যে তদন্ত, অভিযোগ গ্রহণ এবং এই বিচার কাজ, এটা একটা কঠিন সময় বলা যায়, কিন্তু যেভাবেই হোক এই হত্যাগুলোর বিচার হতে হবে এবং এটার সঠিক তদন্ত হতে হবে, এবং এটা এই সরকারের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।